থেকে প্রাপ্ত যে সম্পদ আম্বিয়া ইকরাম পাইছে, এই সম্পদের ওয়ারিস উলামা ইকরাম। কথা ঠিক না? এই জন্য উলামা ইকরাম এবং মাদ্রাসার সাথে আমার আপনার একটা সম্পর্ক স্থাপনের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, আমার কামাইয়ের একটা বড় অংশ মাদ্রাসায় দিয়ে দেব। আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, আমার টাকায় যাতে মাদ্রাসার ছাদ ঢালাই হয়, আমার টাকায় যাতে মাদ্রাসায় 10টা এতিম ছেলের লালন পালন হয়। আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, মাদ্রাসার একজন উস্তাদের বেতন যাতে আমার টাকায় হয়, এই মানসিকতা যদি তৈরি করতে পারি। যেহেতু পড়তে পারি নাই, বাকি যারা পড়তেছে পড়াইতেছে তাদের খেদমত করতে করতে আমি যাতে আলেমদের কাতারে কিয়ামতের ময়দানে উঠতে পারি, এরকম একটা ব্যবস্থাপনা আমার আপনার করে যাওয়ার দরকার আছে না নাই? সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো, কে দিবেন কে দিবেন না সেটা আমার জানা নাই। কার কামাই কার রোজগারের টাকায় মাদ্রাসার খেদমত হবে এটা আমিও জানি না। আপনাদের এই সিলেট নগরীতে অনেক কোটিপতি আছে যাদের টাকায় মসজিদ আর মাদ্রাসার খেদমত হয় না, যাদের টাকায় হয়তো রাতের বেলায় নাইট ক্লাবে নর্তকীর নাচ হয়, যাদের টাকায় হয়তো মদের বার রাতের বেলায় গরম হয়ে যায়। এই টাকাওয়ালাদের টাকা বিষাক্ত, যার কারণে এই বিষাক্ত টাকা দিয়ে মাদ্রাসা মসজিদের খেদমত হয় না। আবার অনেক রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরের টাকায় মসজিদ আর মাদ্রাসা হয়। কথা ঠিক না? দিবেন কি দিবেন না এটা আপনাদের ব্যাপার, আমার ব্যাপার না। মুয়াজ্জিনের দায়িত্ব আযান দেওয়া। মুয়াজ্জিনের দায়িত্ব কি? শায়েখে চরমোনাই বলছেন 53 বছর ঘুরে গেলে দেখছেন আমরা আযান দিয়ে দিলাম, 53 বছর পরে সুযোগ আসে অন্তত একবারের জন্য ইসলাম দেখার। কথা ঠিক কিনা? একটা আবার একটি ইসলাম টেস্ট করে দেখেন। ইসলামের মধ্যে যেই শান্তি আছে, সুখ আছে, এটা যদি মানুষ একবার পায়, দ্বিতীয়বার এটাকে জীবনের বিনিময় হলেও হাতছাড়া হতে দিবে না। কথা ঠিক কিনা? এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জামিয়া ইসলামিয়া মাদ্রাসার জন্য শায়েখে চরমোনাই এখানে আসার আগে অল্প একটু সময় যদি আপনাদের কাছে একটু সাহায্য আর সহযোগিতা হাত বাড়ানো হয়, কিছু চাওয়া হয়, দেওয়ার মতো মানসিকতা কি আপনাদের আছে? যদি বলেন যে হুজুর চাইলে দিব, তাইলে চাবো। আর যদি বলেন যে হুজুর না, খামাখা চাইয়া লাভ নাই, দিতে পারবো না, তাহলে খামাখা চাবো না। চাইলে দেওয়ার মতো মানসিকতা আছে কার কার? একটু আল্লাহু আকবার করে হাত জাগান। নারে তাকবীর। এই এখন যে আওয়াজ দিয়েছেন এর চেয়ে তো মহিলাদের আওয়াজের চেয়ে বেশি। মহিলারা তো এখন আর ক্ষমতায় নাই, তো এখনো যদি পুরুষদের আওয়াজ এইরকম দুর্বল হয় তাহলে তো মুশকিল। পুরুষের মতো একটা আওয়াজ দেন, নারে তাকবীর। এই তো আওয়াজ বেরিয়েছে। আল্লাহ যারা তোমার কোরআনের ঘর, নবীর ঘর, মাদ্রাসায় দান চাইলে দিবে হাত জাগাইছে, নিয়ত করছে, আল্লাহ হাতে জীবনে কোনো দিন অভাব দিবা না। জোরে কন্যা আমিন। এই হাতে জাহান্নামের শিকল পরাবা না। আমি লম্বা চওড়া অনেক বড় দান চাবো না, সংক্ষিপ্ত আকারে। নবীজির 10 জন সাহাবী ছিলেন, নবীজি যাদেরকে দুনিয়ায় বসে বলে গেছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, এরকম 10 জনকে নবীজি সার্টিফিকেট দিয়ে গেছেন, বলে গেছেন। আজকের এই হাজারো মানুষের মজলিসে এরকম 10টা মানুষ কি আছেন নবীর ঘর মাদ্রাসা, কোরআনের ঘর মাদ্রাসার জন্য নিজের রক্ত পানি করা, ঘাম ঝরা অর্থ থেকে 10টা করে 1000 টাকা দিবেন? আমার শেখ ও মুসাফির, আমিও মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে ডাইরেক্ট, এটা নবীজির হাদিস। দোয়া করব
যেই 10 জনে 10টা করে 1000 টাকা আজকে এখানে দিবেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই 10 সাহাবীর সাথে হাসর নাসরের ব্যবস্থা করে দেয়, পাশাপাশি জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দেয়। এই দোয়া মুসাফির হিসাবে ওই 10 ব্যক্তির জন্য করব, যেই 10 জনে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি এখানেই ঘুমিয়ে আছেন, তার নামে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য 10টা করে 1000 টাকা দিবেন। 1 নম্বরে কে আছেন 10টা 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিবেন? কি নাম ভাই? আলহামদুলিল্লাহ, এক ভাইকে পাওয়া গেছে, জোরে বলেন না আমিন। মাহবুবুর রহমান 10 যাচ্ছে কাছে। মাহবুবুর রহমান ভাই 10,000 টাকা, জোরে বলেন আমিন। আর ভাই আরেকটু বলেন না আমিন। আল্লাহ ভাইয়ের দান কবুল করুক, দুনিয়া আখিরাতের বাদশাহী দান করুক, জোরে বলেন আমিন। 10 জন চাইছি, একজন হয়েছে, বাকি আছে 9 জন। হবে কিনা এটা আল্লাহ জানে, আমার জানা নাই। আল্লাহর আরশের খাতায় আল্লাহর কুদরতি কলমে যদি নাম লেখা থাকে তাহলে হবে, আর যদি আসমানের খাতায় আল্লাহ নাম না লিখে আপনি 1000 কোটি টাকার মালিক হইতে পারেন, 1 টাকাও দিতে পারবেন না। কথা ঠিক না? 2 নম্বরে কোনো দোস্ত আছেন 10টা 1000 টাকা দিবেন? কি নাম? আলহামদুলিল্লাহ, 2 নম্বরে আব্দুর রহিম ভাই 10,000, জোরে বলেন আমিন। আব্দুর রহিম ভাইয়ের দান আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 3 নম্বরে কোন দোস্ত আছেন? আলহামদুলিল্লাহ, এক ভাই নাম প্রকাশ করবে না, 10,000, জোরে বলেন আমিন। ভাই আমিন কইতে কষ্ট হয়, এত কৃপণতা করলে তো মুশকিল। 3 জন হয়েছে, বাকি আছে কয়জন? 4 নম্বরে কে আছেন 10টা 1000 টাকা দিবেন? কোন ব্যবসায়ী ভাই, কোন যুবক বাবা, কোন চাকরিজীবী বাবা আছেন 4 নম্বরে 10টা 1000 টাকা? নবীর ঘর মাদ্রাসা, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এই আমরা তো সবাই আল্লাহর দরবারে ফকির, যার কারণে আমার চাওয়াটাও ফকিরের মতোই হইছে। আল্লাহ যে বড় ধনী, আল্লাহ তার এক বান্দা আজমল হোসেনের মাধ্যমে বলাইছে 1 লক্ষ টাকা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আমিন। আজমল ভাইয়ের জন্য একটা স্পেশাল দোয়া করি, আল্লাহ মরার আগের দিন হইলেও এই দানের বরকতে নবীজিরে স্বপ্নে দেখা কবরে যাওয়ার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। আরেক ভাই নাম প্রকাশ করবে না, 10,000, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলেন। 5 জন হয়েছে, আর বাকি কয়জন? আর 5টা লোক হবে কিনা আমার জানা নাই। বাকি আল্লাহর কাছে, এখানে অনেক আল্লাহর পাগলেরা আছেন, আল্লাহরে দিল থেকে ডাক দিয়া বলেন যে আল্লাহ, আর 5 জন মানুষ তুমি দয়া করে কবুল করে নাও, জোরে বলেন আমিন। 6 নম্বরে কোন দোস্ত আছেন 10টা 1000 টাকা দিলে ফকির হব না? কি ভাই নাম কি? মোহাম্মদ আলী রাজি 6 নম্বরে 10,000 পেয়ে গেছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যে দোয়া করছেন, আমি যে কইছি এখানে আল্লাহর পাগল আছে, দোয়া করতে দেরি হয়েছে, আজ জাগতে দেরি হয় না। কে এর আগেও তো চাইছি, কেউ তো বললো না, কথা ঠিক না? ভালো করে আল্লাহর পাগলেরা কানেকশন লাগান ভালো করে। আল্লাহ যদি বাউ হয়ে যায়, আল্লাহ যদি পক্ষে চলে আসে, আর কিচ্ছু লাগে না, কথা ঠিক না? আর 4টা মানুষের দরকার। 7 নম্বরে কেউ আছেন 10,000? ভাই নাম কি? নাম প্রকাশ করবে না, খাতা হলো এখানে।